সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যে আমি কিছু করি নাই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আদালত এবং আমাদের এটা মেনে নিতে হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছে 2 নির্বাচনের পরে। আগের সরকার 2011 সালে তার সরকারের আমলে যে 10ই মে, আমার যতটুকু মনে পড়ে, 10ই মে 2011 সালে খায়রুল হকের রায়ের মাধ্যমে, বিভক্ত রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী বাতিল হয় এবং এরপরে পঞ্চদশ সংশোধনী পাশ হয়। তো এই আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল হয়, একই সাথে সংসদের মাধ্যমেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। তো এখন এরপরে এটা অনেকেই ধরে নিয়েছে এটাই আমাদের নিয়তি, এটাই আর সবাই চুপচাপ। আমি আইনজ্ঞ নই, আমাদের অনেক আইনজ্ঞ এখানে এটা ধরে নিয়েছে এটাই হলো শেষ কথা। কিন্তু আমার কাছে খটকা লেগেছে, কারণ যে সংক্ষিপ্ত আদেশ দিয়েছিল 2011 সালের 10ই মে, আমার যতটুকু মনে পড়ে, সেখানে বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকারটা প্রসপেক্টিভলি করা হয়েছিল, প্রসপেক্টিভলি বাতিল করা হয়েছিল, ভয়েড করা হয়েছিল প্রসপেক্টিভলি, মানে ভবিষ্যতের জন্য। এবং পরবর্তী 2 নির্বাচন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীন হতে পারে। এবং এরপরে যেটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যে আমি কিছু করি নাই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আদালত। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এবং আমাদের এটা মেনে নিতে হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছে 2 নির্বাচনের পরে, 2 নির্বাচনের পরে যেই সংক্ষিপ্ত আদেশে, এবং পরবর্তীতে যে বিস্তৃত আদেশ, বিস্তৃত রায় দিলেন, যে পূর্ণাঙ্গ নয়, বিস্তৃত রায়, ওটাই পূর্ণাঙ্গ রায়, যে সংক্ষিপ্ত আদেশটাই পূর্ণাঙ্গ রায়, ওটারই বিস্তৃত রায় দিলেন এরপরে বেশ কয়েক মাস পরে, 1 বছর কি 1.5 বছর পরে, 16 মাস পরে। তো আমি এটা ঘাটাঘাটি করলাম। তারপরে আমি একজন সাবেক অধ্যাপক হিসাবে আমার সেই গবেষকের হেড মাথা দিয়ে আমি এটা উদ্ঘাটন করার চেষ্টা করলাম এবং অনেক লেখালেখি করলাম, আবার অনেক হাসি ঠাট্টাও করেছে, যেহেতু এটা নিয়ে কেন আবার নাড়াচাড়া। তারপর আমি একটা বই লিখলাম, আপনারা অনেকে দেখেছেন, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রাজনীতি। এটা টাইটেলটা ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের অপরাজনীতি। কিন্তু যেহেতু 2024 সালে গত সরকার আমলে ওটা প্রকাশ করা হয়েছে, অপটা বাদ দেওয়া হয়েছে যে স্ট্র্যাটেজিক কারণে, দুর্ভাগ্যবশত। তো ওটাতে আমি সবগুলো আর্গুমেন্ট তুলে ধরেছি যে আদালতের রায়টা, যে খায়রুল হকের যে রায়টা, সেই রায়টা অসাংবিধানিক। আমি এই আর্গুমেন্টগুলো তুলে ধরেছি এবং পঞ্চদশ সংশোধনীও এটাও অসাংবিধানিক। এবং তার ভিত্তিতেই কিন্তু এই যে ডক্টর শরীফ ভূঁইয়াকে অ্যাপ্রোচ করেছি এবং ওনার মাধ্যমে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। এবং আমরা আনন্দিত যে যেই বিষয়টা মানে চূড়ান্ত বলে ধরে নেওয়া হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসবে না, আদালতের মাধ্যমে বাতিল করা হয়েছে এবং একই সাথে সংসদের মাধ্যমে বাতিল করা হয়েছে, সেই বিষয়টা আমরা উদ্ঘাটন করতে পেরেছি। এবং উদ্ঘাটন করে আদালতের রায়টা পুনর্বিবেচনা করে আমরা প্রতিকার পেয়েছি। এবং আমরা আশা করি যে, আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনী আমরা হাইকোর্টের রায় পেয়েছি এবং এখন আপিল বিভাগের সামনে আছে, আমরা আশা করি সেখানেও প্রতিকার পাবো। তো এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার আমাদের জন্য সেই পথ প্রশস্ত হলো এবং আমরা এর সাথে যুক্ত হতে পেরে আমি এবং আমার সহকর্মীরা এবং সুজনের পক্ষ থেকে আমরা গর্বিত বোধ করছি। এবং আমরা মনে করি জাতির জন্য আমরা একটা যে ভবিষ্যতে আমাদের যে নির্বাচন ব্যবস্থাটা কার্যকর হওয়ার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে আমাদের এই রায়ের মাধ্যমে।